আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো আমি ফারহান ফেরদৌস। তো আজকে আমি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিবডি বলতে হচ্ছে আমি এখানে অ্যান্টিবডির বেসিক কোনো কিছু শেখাবো না। আমি এখানে অ্যান্টিবডি কিছু শর্টকাট নেমোনিক দিব। তোমরা যারা মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনো সিস্টেম যারা যে অধ্যায়টা তোমাদের পড়ছো, ওইখানে তোমরা অ্যান্টিবডি পার্টটা পড়ছো। ওইখানে কিছু অ্যান্টিবডি ছিল, যেমন আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, আইজিজি, আইজিএ, আইজিই, এগুলো। হ্যাঁ, এইগুলো একটা শর্টকাট টেকনিক এবং কিছু এক্সট্রা ইনফরমেশন পড়াবো। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো ইম্পর্টেন্ট। ইভেন লাস্ট এই যে 24-25 মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের আইজিই থেকে কোয়েশ্চেন আসছিল। ঠিক আছে, তার মানে এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি তোমাদেরকে, সেটা হচ্ছে হলো সবসময় কোয়েশ্চেন অ্যানালাইজ করবা, যে প্রত্যেক বছর যেখান থেকে কোয়েশ্চেন আসে ওই পার্টটা থেকে না হয় তার 3 বছর বা 2 বছর পর বা যে কোনো একটা টাইম আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। যেমন আমাদের আগের বছরে কিন্তু অ্যান্টিবডি পার্ট থেকে কোয়েশ্চেন আসছে, বাট মাঝখানে কয়েক বছর কিন্তু এই অ্যান্টিবডি পার্ট থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই। তার মানে এইবার চলে আসছে। এইভাবে অন্য টপিকগুলো দেখবা যেখানে আসে নাই, এইভাবে আর কি পড়াগুলো অ্যানালাইজ করবা। দেখবা তুমি যখন অ্যানালাইজ করতে পারতেছো তখন দেখবা যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং পড়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্টিবডি নামে আজকে বলবো। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো, যে যেই তোমাদের নেমোনিকটা দেবো সেটা হচ্ছে হলো, আচ্ছা আমি একটু মুছে ফেলাই। ঠিক আছে, তো তোমাকে লিখতে হবে অনেক কিছু। তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে হলো গ্যামডি। ঠিক আছে, গ্যামডি। অনেক ভাইয়ারা এখানে গ্যামেট পড়ায়, বাট আমি গ্যামডি দিয়ে পড়াই। তো সিরিয়াল অনুযায়ী হচ্ছে যখন গ্যামেটকে পড়াই। এখানে জি ফর কি জানো? জি ফর আইজি জি। এ ফর কি? এ ফর হচ্ছে আইজি এ। এম ফর কি? এম ফর হচ্ছে আইজি এম। আগের থেকে বলে রাখি, যারা এই চ্যাপ্টার কমপ্লিট করছো তারা এই পড়াগুলো বুঝবা। ঠিক আছে, আর যারা এই চ্যাপ্টার কমপ্লিট করো নাই তারা কিন্তু এই পড়ার কিছুই বুঝবে না, সব মাথার উপর দিয়ে যাবে। আইজি ফর ইমিউনোগ্লোবিউলিন। এখন আইজিজি, এটার সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে? দেখো, এটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, এইটা হচ্ছে হলো মায়ের দেহ থেকে। ঠিক আছে, মায়ের দেহ থেকে ভ্রূণে স্থানান্তর হয়। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, আসার মতো কোয়েশ্চেন। এটা সম্পর্কে আর কি জানতে হবে তোমার? এটাকে বলে হচ্ছে তোমার, এটাকে ম্যাটারনাল। ঠিক আছে, ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, ম্যাটারনাল অ্যান্টিবডি বলে। ঠিক আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে, অন্য রাইটারে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, অন্য রাইটারে আসার মতন। ঠিক আছে, আর কি মনে রাখতে হবে? এটা পরিমাণ 75%, এটা মনে রাখতে হবে। এটা আমাদের বিভিন্ন জায়গায় থাকে, অম্লায় থাকে, লসিকায় থাকে। হ্যাঁ, অম্লা থেকে তো যাওয়া আসা করে, লসিকায় থাকে। ঠিক আছে, এবং তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স যেটা আছে, আমাদের ইমিউনো কমপ্লেক্স যেটাকে আছে, ওটাকে কি অ্যাক্টিভ করতে পারি। ইমিউনো কমপ্লেক্সকে অ্যাক্টিভ করে। কি করে অ্যাক্টিভ করে? ঠিক আছে, অ্যাক্টিভ করে। তার মানে আমাদের আইজিজি পার্টটা গেল, এটা কত পার্সেন্ট? 75%। এটা কত? এটা 10 থেকে 15%। ঠিক আছে, এটা 5%, এটা 1%, এটা 0.1%। এবার মনে রাখা। ঠিক আছে, এখন আইজিএ সম্পর্কে আমি তোমাদের যদি বলি, আইজিএ এইটা আসলে কি? এটা হচ্ছে সেক্রেটরি বলে, এটাকে সেক্রেশন হয়, যেটাকে বলে সেক্রেটরি অ্যান্টিবডি। কেন এটাকে সেক্রেটরি অ্যান্টিবডি বলে? মায়ের শাল দুধ যেটাকে বলে, বা মায়ের যে শাল দুধ হয়, বিশ্বাস করে শাল দুধ, এখানে শাল দুধে আইজিএ থাকে। বিশ্বাস করো ভাই, এই আইজিএ মায়ের যে শাল দুধে থাকে, কতবার আসছে? অনেকবার আসছে, 2 থেকে 3 মেডিকেলে আসছে, 2বার আসছে। তারপরে একটা এক্সট্রা ইনফরমেশন কি, এটাকে বলা হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি। এখন তোমরা বলতে পারো কেন বা এটাকে ক্যাপ্রো অ্যান্টিবডি বলে? কেন ক্যাপ্রো অ্যান্টিবডি? এটা হচ্ছে মলের মধ্যে থাকে, মানুষের মলে, এর জন্য এটাকে ক্যাপ্রো অ্যান্টিবডি বলে। ঠিক আছে, তারপরে আছে কি মনোকষ্ট। ঠিক আছে, মনোকষ্ট, বিভিন্ন মনোকষ্ট আছে না, তার মধ্যে একটা হচ্ছে মনোকষ্ট বা মনের কষ্ট। এই মনোকষ্টের কারণে ঠিক আছে, সেটা কিন্তু প্রথমে একটু করলাম আর কি, মাইন্ড করলাম আমরা। মনোকষ্টের কারণে আইজি এর পরিমাণ কি কমে যায়। কমে যায়। তারপর আর কি দেখা যায়?
আরো কি এগুলো হচ্ছে তোমার লসিকায় থাকে, হ্যাঁ অনেক কিছু থাকে। আরেকটা জিনিস কি, এটা আমাদের মিউকাসে থাকে, ঠিক আছে, এটা আমাদের মিউকাসে থাকে, এটা আমাদের কই থাকে, মিউকাসে থাকে, ঠিক আছে, মিউকাসে থাকে, আমাদের মিউকাসে থাকে। তো আমাদের আইজিএ গেল, এখন আমরা আইজিএম পড়বো, ঠিক আছে, আইজিএম মনে রাখবা এইটা এইটা এই দুইটা এক্সট্রা ইনফরমেশন, এইটা এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে, অন্য রাইটারে আসার মতো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আইজিএম, এটা সব থেকে বড়, ঠিক আছে, সাইজে সব থেকে বড় অ্যান্টিবডি হচ্ছে এইটা, প্রায় কয়টা জানো, 5টা, প্রায় কত, 5টা আইজিজি সম্বন্ধে, আইজিজি মিলে 5টা আইজিজি মিলে একটা হ্যাঁ একটা আইজিএম গঠিত করে, ঠিক আছে, গঠিত করে। 5টা আইজিজি মিলে একটা আইজিএম গঠিত করে। গেল এম একটা বলতেছি, ঠিক আছে, এগুলো এবিও ব্লাড গ্রুপের সাথে এলিমেন্ট, ঠিক আছে। আর কি বলা যায় এটা সম্পর্কে, এগুলো না এখান থেকে এক্সট্রা তোমরা জিনিস পড়ে রাখবে, এগুলো সেম রক্ত রশ্মি থেকে পাওয়া যায়, ঠিক আছে। এক্সট্রা কি মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের যে অ্যান্টিবডি শেপ, আমাদের অ্যান্টিবডি শেপ কেমন জানো, আমাদের অ্যান্টিবডি শেপ হচ্ছে এমন, আমাদের অ্যান্টিবডি শেপ হচ্ছে এমন, এদিকে একটা হ্যাঁ এই যে এমন হচ্ছে অ্যান্টিবডি শেপ। এটার সাথে একটা থাকে, এটার সাথে ডাইপোজিট, এটার সাথে ডাইপোজিট, এমন একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবডি শেপ, ঠিক আছে, অ্যান্টিবডি শেপ। এমন 5টা অ্যান্টিবডি মিলে, দেখো এমন 5টা অ্যান্টিবডি মিলে, এমন 4টা 5টা একটিতে, এমন 5টা অ্যান্টিবডি মিলে তোমার আইজিএম তৈরি করে। এখানে যদি 3টে সালফাইড বন্ড হয়, তার মানে আইজিএম এ 3 5 15টা, কয়টা, 15টা ডাইসালফাইড বন্ড আছে, ঠিক আছে, 15টা ডাইসালফাইড বন্ড আছে। তো আইজিএম সম্পর্কে একটু পড়লে আলহামদুলিল্লাহ এনাফ হবে। আমরা আইজিডি বলবো, ঠিক আছে, আইজিডি। ও আমি এখান থেকে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে তোমার আইজিএ সম্পর্কে। এরা হচ্ছে তোমার কি করে জানো, এরা হচ্ছে ছত্রাক প্রতিহত করতে পারে। এখানে লিখে রাখো আইজিএ ছত্রাক প্রতিহত, ঠিক আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, আইজিএ ছত্রাক প্রতিহত করে। তারপর আইজিডি সম্পর্কে কি মনে রাখবো, আমার এখানে জায়গা সফলতা হচ্ছে আইজিডি, এটা হচ্ছে আমি লিখতাম, আমি বিডি দিয়ে মনে রাখতাম, বিডি, ঠিক আছে। এই বিডি এর একটা নেমোনিক কিন্তু তোমাদের অনুজীবের মধ্যে আছে, হেপাটাইটিসের ক্ষেত্রে যে ডি একটা অসম্পূর্ণ ভাইরাস, ডি হচ্ছে হেপাটাইটিস বি এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখান থেকে মনে রাখতে হবে যে এখানেও একটা বিডি দেওয়া একটা নেমোনিক আছে, এটা হচ্ছে বিডি, মানে কি আইজিডি যেটা, এটা হচ্ছে বি অ্যান্টিবডিকে বি লিম্ফোসাইটকে কি করে, অ্যাক্টিভ করে, ঠিক আছে, অ্যাক্টিভ করে। এবং আর কি পড়তে হবে, আর এখান থেকে পড়তে হবে এইটা আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে, এটাই আসার মতো একটা কোশ্চেন। তারপরে আমাদের আছে আইজিই, ঠিক আছে, আইজিই সম্পর্কে পড়তে হবে, ভাই আইজিই এটা হচ্ছে সবথেকে দুর্লভ, কি বলতো, দুর্লভ। এখন আমি তোমাদের সব ক্লাসে একটা কথা বলছিলাম যে এই যে তোমাদের বেসোফিল, ঠিক আছে, বেসোফিল এবং আইজি এর মধ্যে একটা কানেকশন আছে। বেসোফিল অ্যালার্জি প্রতিরোধ করতে পারে, আইজিও কিন্তু অ্যালার্জির সাথে অ্যালার্জি বা তোমার হচ্ছে কি বলে, জীবাণু বিভিন্ন সাধারণ, হ্যাঁ অ্যালার্জি বা বিভিন্ন সাধারণে ভূমিকা পালন করে, ঠিক আছে, সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এটা কি করতে পারে, সংক্রমণ প্রতিরোধ করতে পারে, প্রতিরোধ করতে পারে। আর এটা কিন্তু দুর্লভ, আইজি কিন্তু দুর্লভ, প্লাস সংক্রমণ প্রতিরোধ করতে পারে। সিমিলারলি আমাদের যে বেসোফিল আছে, এই বেসোফিলও কিন্তু আমাদের ছত্রাকের প্রতি সংবেদনশীল, ঠিক আছে। তো আমি দুটো মিলাই পড়তাম, আইজিই এটা সবথেকে কম থাকে, বেসোফিলও কিন্তু সবথেকে কম থাকে। বেসোফিল কত 0.5 থেকে 1% থাকে, সবথেকে কম থাকে, এটা সবথেকে কম থাকে। তো আমি দুটো মিলাই পড়তাম, ঠিক আছে। আইজি বেসোফিল সেম জিনিস, একটা হচ্ছে তোমার আমাদের বিভিন্ন ধরনের তোমার হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করতে পারে, আর একটা হচ্ছে তোমার সংক্রমণ প্রতিরোধ করতে পারে, ঠিক আছে। আইজি সম্পর্কে এক্সট্রা আর কিছু করতে হবে না, ঠিক আছে, আইজি সম্পর্কে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। এটা হচ্ছে আমাদের পুরো অ্যান্টিবায়োটিক। তোমরা যদি কেউ চাও এইভাবে আমার মতন করে, আমি যখন মেডিকেল এডুকেশন দিই তখন আমার পুরো অ্যান্টিবায়োটিক বইয়ের পড়ার মধ্যে আমি এইভাবে চক করে, মানে এইভাবে একটা তোমার মানে কাগজ কেটে তো উপরে আমি হচ্ছে যেমন তোমার স্টিকি নোট করে রাখছিলাম, তো তোমরা চাইলে স্টিকি নোট করে রাখতে পারো।
আমি যেগুলো লিখে দিছি আমি তোমাকে আবারও বলতেছি, আমি তোমাদের এখানে যেগুলো লিখে দিছি না, তোমরা এগুলো কি পড়বা, কেন পড়বা, কারণ এগুলোর মধ্যে আমি আমার আজমল স্যারেরটাও দিছি, প্লাস এটার মধ্যে আমি তোমার এক্সট্রা একটা ইনফরমেশনও দিছি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আজকের টপিক শুধু এটাই, অ্যান্টিবডি কীভাবে মনে রাখবো এই নেমোনিক। তো সামনের ভিডিওতে ইনশাল্লাহ আরও অন্য যে ছোট ছোট টপিকগুলো আছে যেমন কর্ডিক স্নায়ু, হ্যাঁ এইসব সম্পর্কে নেমোনিক এবং এইসব মনে রাখার জিনিসগুলা, কাজগুলা, আরও বিভিন্ন বায়োলজির ক্ষেত্রে যেইগুলা তোমার নেমোনিক দরকার ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আসবো। আজকের জন্য এইটুকুই, ঠিক আছে। অন্য কোনো ভিডিও দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আর ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।